এই হাসনাত আব্দুল্লাহ এই ছাত্র সমন্বয়ক যে এখন এনসিপির নতুন যে পার্টিটি হয়েছে তার একটি নেতা কিছুদিন আগে যে বলল সেনাবাহিনীর সাথে তার মিটিং এ কি কি কথা হয়েছে। আমি তো তার কথা বিশ্বাস করতে পারি না। এই কারণে পারি না কারণ গোপন মিটিং গুলোতে কি কথা হয় বাইরে এসে সে মিথ্যা কথা বলে। কারণ আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, জুলাই মাসের 20 তারিখে 2024 সালে আমাদের সাথে এই তিনজন ছাত্র সমন্বয়কের একটা মিটিং হয়েছিল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। এবং এই মিটিং এ ছিল এই হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আর হাসিব আর একটা ছেলে, যে ছেলেটা কিছুদিন আগে দাবি করলো যে এই হাসনাত আব্দুল্লাহ এই ছাত্র সমন্বয়ক যে এখন এনসিপির নতুন যে পার্টিটি হয়েছে তার একটি নেতা কিছুদিন আগে যে বলল সেনাবাহিনীর সাথে তার মিটিং এ কি কি কথা হয়েছে। আমি তো তার কথা বিশ্বাস করতে পারি না। এই কারণে পারি না কারণ গোপন মিটিং গুলোতে কি কথা হয় বাইরে এসে সে মিথ্যা কথা বলে। কারণ আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, জুলাই মাসের 20 তারিখে 2024 সালে আমাদের সাথে এই তিনজন ছাত্র সমন্বয়কের একটা মিটিং হয়েছিল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। এবং এই মিটিং এ ছিল এই হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আর হাসিব আর একটা ছেলে, যে ছেলেটা কিছুদিন আগে দাবি করলো যে মেট্রো রেল যদি আগুন জ্বালিয়ে না দেওয়া হতো, পুলিশকে যদি হত্যা করানো হতো, তাহলে তাদের বিপ্লব সফল হতো না। তো এই ছেলেটাও ছিল। তো এই তিনজনের সাথে মিটিং যেটা আমাদের হয়েছে সেখানে কিন্তু প্রথমবার তারা যখন এসেছিল তখন আমরা গিয়েছিলাম এবং তারা অনুরোধ করেছিল যে তারা তখনই আলোচনায় বসতে চায় না, আরো কিছুদিন পরে তারা বসতে চায়, তাদের আরো কিছু প্রিপারেশন লাগবে। এবং আমরা কিন্তু তাদের সেই মতামতের সাথে মতামতকে শ্রদ্ধা জানিয়ে তখন আমরা মিটিং করিনি। আমরা গিয়েছিলাম কিন্তু আমরা তারপর চলে এসেছি। আমরা চাইলে কিন্তু বসতে পারতাম। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আমরা আছি, আমাদের সিকিউরিটি ফোর্সের সবাই ছিল, তারা তিনজন ছিল, বাট আমরা তাদের ওপিনিয়নের ব্যাপারে শ্রদ্ধাশীল ছিলাম। কিন্তু দ্বিতীয়বার আমরা যখন গেছি তখন তাদের সাথে আমাদের মিটিং হয়েছে, 2 ঘন্টার উপর মিটিং হয়েছে। তারা আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যে আমরা যাতে কোনোভাবেই না বলি যে তাদের সাথে আমরা আলোচনা করেছি, এবং তাদের 9 দফাকে তারাই কিন্তু পরিবর্তন করে 8 দফা করেছিল। এবং পরবর্তীতে তারা মিটিং শেষে বের হয়ে গণমাধ্যমকে তারা এই কথা বলেছিল, এবং গণমাধ্যমকে তারা যে কথা বলেছিল এটা কিন্তু অন রেকর্ড আছে। তারা আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যে আমরা যেন কোনোভাবেই এটা প্রকাশ না করি যে তাদের সাথে 2 ঘন্টার উপর মিটিং হয়েছে, আমরা যেন বলি যে তারা শুধু দাবি জানাতে এসছে, দাবি জানিয়ে চলে যাচ্ছে। তো ওই মিটিং এ আরো অনেক কথা হয়েছে, আমি এখন এগুলো বলছি না। কিন্তু এই মিটিং এ তারা কি বলেছিল এই বিষয়গুলো যদি আপনারা জানেন তাহলে আপনারা দেখবেন যে কত বড় মিথ্যাবাদী এরা। সেই মিটিং এ তাদের কি আচরণ ছিল, কিভাবে তারা কথা বলেছিল, কি তারা চেয়েছিল, আর পরবর্তীতে সেই মিটিং এর বিষয় নিয়ে সে ব্যাখ্যা দিতে গিয়ে যেভাবে নিজেকে হিরো হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে, একটা ফেক ড্রামাবাজ এই ছেলেটা। ন্যূনতম অনেস্টি সততায় নাই। হ্যাঁ, একটা বিষয় হতে পারে যে একটা গোপন মিটিং এ যে কথা হয়েছে সেখানে একটা জেন্টলসম্যান এগ্রিমেন্ট যেহেতু থাকে, সেই মিটিং এ হয়তো সে তার যে সংগঠনের নেতৃত্বকে জানাবে, আমরাও যে আমাদের সাংগঠনিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছি। কিন্তু এর বাইরে হয়তো জেন্টলসম্যান এগ্রিমেন্ট যেটা থাকে বাইরে কাউকে জানানো হয় না। এটা একটা বেসিক নীতি নৈতিকতা প্রশ্ন। কিন্তু সেই ছেলে ওই মিটিং এর প্রশ্ন টেনে বিভিন্ন জায়গায় কথা বলে বেরিয়েছে, এবং সকল কথা মিথ্যা কথা বলেছে, এবং নিজেদেরকে হিরো হিসেবে দেখানোর চেষ্টা করেছে। তো এরকম ঘটনা যখন ঘটে তখন আমাদেরও দায়িত্ব হয়ে যায় আসলে ওই গোপন মিটিং এ কি আলাপ হয়েছে সেটা দেশবাসীকে জানানো। কারণ তারা তো মিথ্যা কথা বলছে। ওরা যদি সেই মিটিং নিয়ে কোনো কথা না বলতো, সেগুলো নিয়ে বাগাড়ম্বর এবং এই ধরনের হিরোগিরি ড্রামাবাজি না করতো, মিথ্যা কথাগুলি না বললে আমরা হয়তো সেই জেন্টলসম্যান এগ্রিমেন্ট বা নীতি নৈতিকতার জায়গা থেকে চুপ থাকতাম, কথা বলতাম না। কিন্তু আজকে যে মিথ্যাচারগুলি করছে তারা, আমি তো হাসি পাই এর কথা শুনে আমার, যে সেই মিটিং এ তারা তাদের কি আচরণ ছিল, কি বক্তব্য ছিল, আর এখন তারা সাধারণ মানুষকে কি কথা বলে। অদ্ভুত। কি তারা বলেছিল একটু একটু করে সব আমরা প্রকাশ করব, এবং তাদেরকে একটু মাথায় রাখতে বলবো সেই মিটিং কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হয়েছিল। কাজে তারা যে বক্তব্যগুলো দিয়েছে, কি কথা বলেছিল, এগুলো কিন্তু প্রমাণ আমরা হাজির করতে পারবো, খুব বেশি যদি মিথ্যাচার তারা না করে। মিথ্যাচার না করে এগুলো থেকে চুপচাপ থাকাই ভালো। এত নিজেকে হিরোগিরি দেখানোর, ভিতরে এসে মানে কাচুমাচু করে স্যারেন্ডার করে, আর বাইরে এসে হিরোগিরি, ডোন্ট ডু দ্যাট। ন্যূনতম লজ্জা শরম থাকলে এগুলো করা উচিত না, ন্যূনতম সততা থাকলে এগুলো করা উচিত না। কাজে এই ছেলের কি বক্তব্য, গোপন মিটিং এ কি বলেছে, এইসব কথা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় না বাংলাদেশে কেউ বিশ্বাস করে। সেনাবাহিনীর পক্ষ থেকে কেন তারা রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলবে? আওয়ামী লীগ রিফাইন্ড হবে না কি হবে সেটা আওয়ামী লীগ ডিসাইড করবে, আওয়ামী লীগের নেতৃত্ব ডিসাইড করবে। সেনাবাহিনী আমাদের পক্ষ থেকে এই রিফাইন্ড আওয়ামী লীগের নেগোসিয়েশন করার কেউ না তো, কারণ সেনাবাহিনী এই ধরনের কথা বলার কোনো কারণই নাই।
আর আওয়ামী লীগকে পুনর্বাসন করারও কোনো প্রশ্ন এখানে আসে না, কারণ আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ থাকবে। এদেশে জন্ম দিয়েছে আওয়ামী লীগ। হ্যাঁ, জুলাই আগস্টের ঘটনাগুলোকে ঘিরে বেশ কিছু ভুল বুঝাবুঝি হয়েছে, দেশের মানুষের মধ্যে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে, এটা আমরা বুঝি, এবং সেই জায়গা থেকে আমাদের নিজেদের ভিতরে অনেকগুলো খেদ আছে, অনেকগুলো রিগ্রেট আছে, যেগুলো আমরা নিজেদের মধ্যেও আমরা আমাদের ব্যর্থতা এবং আমাদের ভুলগুলো নিয়ে আমরা আলোচনা করি। কিন্তু দেশের মানুষকে সত্যটা শেষমেশ আমাদের জানাতে হবে, এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে থাকবে যতদিন বাংলাদেশ থাকবে। আওয়ামী লীগকে রিফাইন করা হবে না একই আওয়ামী লীগ থাকবে, সেটা আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নিবে। এখন পর্যন্ত আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্বে আছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, এবং আওয়ামী লীগের একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে আওয়ামী লীগের তৃণমূল পর্যন্ত প্রতিটি নেতাকর্মী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বের উপরে 100% আস্থাশীল। কাজে এইখানে আওয়ামী লীগ তার সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী হয়ে অন্য কাউকে এই সিদ্ধান্ত নেয়ার বা অন্য কোনো পক্ষর এই আলোচনা করার কোনো প্রয়োজন এবং আছে বলে আমরা মনে করি না, এবং এটা একেবারে অপ্রাসঙ্গিক। কাজে এই ধরনের অবাস্তব এবং অযৌক্তিক এবং মিথ্যাচার যারা এরা করছে, করে একটা পরিস্থিতি তৈরি করেছে, এবং সেনাবাহিনীর বিরুদ্ধে তারা যেভাবে কালিমা লেপন করছে, একটা প্রতিষ্ঠান, সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠানকে তারা আজকে মুখোমুখি করেছে, এটা খুবই দুঃখজনক। তা বাংলাদেশকে আসলে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তারা আসলে একটা জঙ্গিতন্ত্র তৈরি করতে যাচ্ছে বাংলাদেশে। তারা যখন কোটা বিরোধী আন্দোলন শুরু করেছিল, তখন তাদের সাথে যখন আলাপ হয়েছিল আমাদের, তাদের পুরো যে বিষয়টি ছিল সেটা কোটা নিয়ে। তো এর বাইরে তো বাকি এত কিছু তারা এখন বলছে, তখন তো বাংলাদেশের মানুষকে তারা এগুলো বলেনি, দেশের মানুষ এগুলো জানতো না যে তারা কি সেকেন্ড রিপাবলিক করবে, তারা পলিটিক্যাল পার্টি করবে, তারা সংবিধান বদলায় ফেলবে, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, তারা জামাতকে প্রতিষ্ঠিত করবে। আজকে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বানিয়েছে একজন খাস জামাতিকে, একজন যুদ্ধাপরাধীদের সহযোগীকে, একজন যুদ্ধাপরাধী তার সহযোগীকে সে নাকি মানবতা বিরোধী অপরাধের বিচার করবে। কার করবে? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। আওয়ামী লীগের যারা এদের স্বাধীন করেছে, এই স্বাধীনতার পক্ষ শক্তি তাদের। তো এই যে বিষয়গুলি তাদের, হ্যাঁ, 32 নম্বরকে তারা ভেঙে দিল, 32 নম্বরের যে ভাঙলো তারা, এটা প্রতিটি ইটের হিসাব নেওয়া হবে, বাংলাদেশের মানুষই নিবে, আমরা থাকি বা না থাকি। মাথায় রাখতে হবে বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়েছে যে চেতনার উপর ভিত্তি করে, সেটাকে কিন্তু তারা মুছে ফেলতে পারবে না। বাংলাদেশের সাধারণ মানুষ অনেকখানি বিভ্রান্তির মধ্যে পড়েছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, এবং সেক্ষেত্রে আমাদেরও কিছু ভুল ত্রুটি এবং ব্যর্থতা ছিল, সেটা আমি মনে করি এবং মেনে নিই, স্বীকার করি। তবে এটিও সত্যি আজকে পরিষ্কার হচ্ছে যে আক্রমণ হয়েছিল গণভবনে এবং প্রধানমন্ত্রীর অফিসে এবং বিভিন্ন জায়গায়, সেটি সেই 71 সালে পাক হানাদার বাহিনীর যে আক্রমণ, সেই আক্রমণের মতন আক্রমণ হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরে। যে কারণেই এই জঙ্গিরা আক্রমণ করেছিল, সেই প্রো পাকিস্তানিরা, এবং যে কারণে জাতির জনক বঙ্গবন্ধু সেই তারা স্ট্যাচু সেটি ভেঙে ফেলেছে, তারা 32 নম্বর তারা ভেঙে ফেলেছে। কাজে স্বাভাবিকভাবে পাক হানাদার যখন আক্রমণ করে, তখন আওয়ামী লীগের নেতৃত্ব বা মুক্তিযুদ্ধের পক্ষের চেতনা, বাংলাদেশের পক্ষের নেতৃত্ব পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছিল, 1971 সালে নিয়েছিল, এবং আমরা সরকার গঠন করেছিলাম, প্রবাসী সরকার, মাথায় রাখতে হবে। কিন্তু যুদ্ধ আমরা করেছিলাম, এবং সেই যুদ্ধ আমরা আবারও করব, এবং যুদ্ধে আমরা জয়ী হব। আমি বলছি না যে এই 71-এর মতন সেই লিটারেলি বন্দুক নিয়ে যুদ্ধ, কিন্তু এই যে লড়াই, মানুষের মনস্তত্ত্ব নিয়ে ওদের যে খেলাধুলা, মিথ্যাচার, মানুষকে বিভ্রান্ত করা, সেইখানে মানুষকে বিভ্রান্তি থেকে বের করে এনে সত্য উন্মোচন করা, সেই জায়গাতে সেই যুদ্ধ আমরা করব, এবং সেখানে আমরা জয়ী হব। সত্যের জয় হবে, বাংলাদেশের জয় হবে। এই জঙ্গিতন্ত্র, জঙ্গিদের বিজয় হতে পারে না। শুধুমাত্র বাংলাদেশের মানুষের সাময়িকভাবে বিভ্রান্তির সুযোগ নিয়ে তারা এই কাজগুলি করছে, এবং সেইখানে বাংলাদেশের মানুষ যে বিভ্রান্ত হয়েছে, সেই দোষ আমি এদেশের মানুষকে দিই না।